এক পুরনো গ্রামে থাকত রায়ান নামে এক ছেলে। রায়ান খুব কৌতূহলী। বাড়ির পুরনো জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করতে সে খুব ভালোবাসত। তার দাদার বাসায় একটা পুরনো তালাধরা ঘর ছিল, যেখানে কাউকে ঢুকতে দেওয়া হতো না। একদিন দাদা বাইরে গেলে রায়ান চুপিসারে সেই দরজার সামনে এলো। দরজার ফাঁক দিয়ে অদ্ভুত সোনালি আলো বের হচ্ছিল। রায়ানের মনে হল, এটা কি সাধারণ ঘর নাকি ভেতরে কিছু রহস্য লুকানো। সে দরজার নিচে হাত ঢোকাতেই একটা ছোট চাবি বের হয়ে এলো। চাবিটা যেন নিজেই তার হাতে এসে পড়ল। রায়ান চাবিটা তালায় লাগাতেই খচখচ শব্দ করে দরজা খুলে গেল। ঘরের ভেতর তাকাতেই সে অবাক। মাটির মাঝে একটা পুরনো লণ্ঠন, আর তার চারদিকে চকচকে পাথর। লণ্ঠনটা আলো ছড়াচ্ছিল, কিন্তু মোম নেই, আগুন নেই, তবুও জ্বলছে। হঠাৎ লণ্ঠনের আলো ঘুরে দাঁড়িয়ে রায়ানকে বলল, আমি পথলণ্ঠন, আমাকে যারা খুঁজে পায় তাদের একটি পথ দেখাই। রায়ান ভয় পেল না। সে বলল, তুমি কোন পথ দেখাবে? লণ্ঠনের আলো ঘরের পিছনে থাকা দেওয়ালে পড়তেই সেখানে দেখা গেল আরেকটা দরজা, যেটা আগে কখনো ছিল না। রায়ান দরজা খুলে দেখল একটি টানেল। ভেতরে হালকা আলো, আর দূরে কোথাও জল পড়ার শব্দ। সেই টানেলে কিছু দূর গেলে এক চওড়া জায়গায় পৌঁছাল। সেখানে পাথরের ফলকে লেখা, যে সত্যের খোঁজে আসে সে কখনো পথ হারায় না। লণ্ঠনটা জ্বলজ্বল করতে লাগল। আলো হঠাৎ উড়ে উঠে পুরো টানেল আলোকিত করে দিল। রায়ান বুঝল, এটা কোনো ধন খোঁজার টানেল নয়, এটা ছিল সাহস খুঁজে পাওয়ার টানেল। সেদিন থেকে রায়ান আর কোনো অন্ধকার জায়গা বা রহস্যকে ভয় পেত না, কারণ সে জানত আলো সবসময় তার সঙ্গী থাকবে।